হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রাজেশ প্রীতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো সকলকে আমি এই কথাটাই জানাবো যে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা অনেক দিন আগের সঙ্গে শেয়ার করে হয়ে ওঠা হয়নি। তো আমি আর বেশি বলবো না, চলো কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজকে সকাল থেকে সারাটা দিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকাল সকাল উঠে আগে কিছু বাসি কাজ আছে, সেগুলোকে আগে সেরে নেব। তো সেই কারণে আস্তে আস্তে প্রথমেই আমি বিছানাটা তুলে নিচ্ছি। তোমাদের দাদা ভাই আর মাম্মামও উঠে পড়েছে। তো বিছানাটা পরিষ্কার না করলে মনে হয় না যে কোনো কাজ হয়েছে, এটাই হচ্ছে প্রথম কাজ। তো যাই হোক, আমি দেখো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, কারণ হচ্ছে আমি একটু প্রবলেমের মধ্যেই ছিলাম, প্রায় অনেকটাই প্রবলেম। তোমাদের সঙ্গে সেটা আমি পরে শেয়ার করব। তো যাই হোক, মনটা অনেকটাই খারাপও আছে, তার মধ্যে আমাদের সাথে আমি এই ব্লগ ভিডিও শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি এখানে চা বসিয়ে দিলাম। তো যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তো ঠান্ডায় একটু আদা দিয়ে চা খেলে বেশ গলাটা বেশ আরাম হয়। তারপরে তো আমার আছে টনসিল, তো এই চাটা খেলে আমি অনেকটাই আরাম পাই। তো গলাটা খুব ব্যথাও করছিল, সেই কারণে একটু আদা দিয়ে গরম গরম র চা করে নিলাম। তো এদিকে তোমাদের দাদাভাইকেও দিয়েছি। ঠিক আছে, তুমি কাজে যাবে না? কটা বসছে গো? যাবো চাটা খেয়ে কি দিয়ে চা খাচ্ছ? রোল। কি দিয়ে চা খাচ্ছ তুমি? বাসি রুটি দিয়ে চা খেতে খুব সুন্দর লাগে। তোমরা খেয়ে দেখো। খাবে তুমি? আজকে না পুজো আছে না, আজকে খাওয়া যাবে না আমার, কালকে রুটি তো, তুমি খেয়ে নাও। কাজে যাবে না, তুমি বসে আছো? কটা বাজছে? খেতে যাবো। তুমি কি করছো ঠান্ডায়? সোয়েটার পরবো না? চলো সেটা পরবো, চলো 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 চলো। তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদাভাইকে বাসি রুটি দিয়ে আজকে চা দিয়েছি। তো আজকে যেহেতু একটু পুজো আছে, তো কালকেকার অনেক রুটি ছিল, আর আজকে পুজো বলে আমি খাবো না, সেই কারণে তোমাদের দাদাভাইকে চা দিয়ে রুটিটা দিলাম। আর ও খেতে খুব ভালোবাসে, র চা দিয়ে বাসি রুটি খেতে ও অনেকটাই ভালোবাসে। তো এইদিকে আমি একে একে সব আমার বাসি কাজ তো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো, বাদ বাকি কিছু কিছু কাজ বাকি ছিল। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, তারপরে আমি কাজগুলো সেরে নিলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আজকে পুজো আছে, সেই কারণে আজকে নিরামিষ রান্না হবে। তো পাপা নিয়ে এসেছিলো এখানে বড়ি, তো বাবা বড়ি নিয়ে এনে রেখে দিল, বাবাকে বড়ি আনতে দিয়েছিলাম, একটা রসা টসা করবো আর কি। তো এদিকে দেখতে পাচ্ছ অনেক বাসনও হয়েছিল, কালকে মাজা হয়েছিল না রাত্রে, নাহলে আমি রাত্রে মেজে রাখি। তো যাই হোক, বাসনগুলো ফটাফট মেজে নিয়ে কিছু ওখানে কাঁচা আছে, তো ফটাফট ভিজিয়ে নেবো। আর এগুলো হচ্ছে প্রতিদিনকার কাঁচা, মানে কালকে পরে আজকে ছেড়ে দেয় এই আমার মাম্মা আর তোমাদের দাদা ভাই, ওদের প্রত্যেক দিন। তো প্রতিদিনকার রেগুলার বলে সঙ্গে সঙ্গে ভিজিয়ে আমি সঙ্গে সঙ্গে কেচে নিলাম, কারণ যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, সারাদিন রোদটা খুব একটা পাই না, তো সকালবেলায় না কেচে দিলে শুকোয় না। তো কেচে কেচে মেলে দিয়ে এরপরে আমি স্নান করে নেব। আর মাম্মাম গেছে একটু বাবার সাথে, রাস্তা থেকে একটু ঘুরতে গেল। আমি পাপাকে বললাম একটু তুমি সাথে করে নিয়ে যাও, তাহলে আমি কাজগুলো ফটাফট করে নিতে পারবো। তো এইদিকে আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নিলাম, কারণ আবার এদিকে পুজো আছে, আর আমার পুজো আজকে হবে না, কিছু প্রবলেমের জন্য আজকে পুজোটা আমার হবে না, কিন্তু আমাকে গায়ে পালতে হবে। তো আমি এদিকে যাই হোক ফটাফট স্নান করে চলে আসলাম। স্নান টান করে এসে এবার ফটাফট রেডি হয়ে নিব। আর মাম্মামও ঘরে আছে, দেখতেই পাচ্ছ, মাঝে মাঝে দেখা দিচ্ছে। ওকেও রেডি করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে রান্না করব ভেবেছিলাম। তো যেহেতু আমার মামা শ্বশুরের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলাতে, সেটা আমাকে
আমার শ্বশুর আমাকে বললো অনেক অনেক মানে কালকে রাত্রে আমাদেরকে জানিয়েছিল, তো শ্বশুর আমাদেরকে বলেনি, সেই কারণে আমি বড়ি টড়ি নিয়ে চলে এসেছিলাম। তো বাবা এসে বললো রান্না করতে হবে না, ওই বাড়িতে চলো। তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, আজকে যেহেতু লবান, তো সেই কারণেই ওই আমাদের মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ আছে। তো আমি ফটাফট রেডি হয়ে নিলাম। রেডি হওয়ার পরে এবার আমরা চলে যাব আমি আর মাম্মাম ওই বাড়িতে লবান খেতে, মানে যেহেতু আজকে ইদু পুজো, তো সেই কারণে ওই বাড়ি যাব, আর আমার পুজো হবে না। তো আমি তাড়াতাড়ি করে সুন্দর করে একটু সাজুগুজু করে নিলাম, দিয়ে এবার চলে যাব ওই বাড়ি। গাইস দেখো আমরা এখন আমার বাড়ি যাচ্ছি, আমার মামা শ্বশুরের বাড়ি। আয় আয় আয়, তোমার মাম্মা আছে সাথে। তো এই দেখো আমরা চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়ি, আর এদিকে আমার ননদ সব জোগাড় করছে, যেহেতু আজকে লবান মানে ইতু পুজো। তোমাদের যাদের যাদের এই পুজোটা আছে তারা সকলেই জানো। এবার হয়তো ভাববে যে আমি এত দেরিতে কেন এই ব্লগটা ছাড়ছি। তো গাইস অনেকদিন আগে ভিডিওটা আমার শ্যুট করা হয়ে গেছিল, বাট অনেকটা পরিস্থিতি খারাপ ছিল, আমার এমন পরিস্থিতি হয়ে উঠেছিল মানে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সেই টাইমটুকুও পাইনি, আর মনের অবস্থাটাও খুব খারাপ ছিল। তো যাই হোক এখন একটু ভালো আছি, সেই কারণেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো রেখো, সুস্থ রেখো। তোমরা দেখতে পাচ্ছ এই পাকা বাবাটা কি সুন্দর করে কথা বলল, ঠাকুরকে বলছিল যে ঠাকুর আমাকে ভালো রেখো, সুস্থ রেখো। তো সেইটাকে আমরা কেউ শুনতে পেয়েছিলাম না, তো সেই ননদকে আর একবার বলা করে আমার গাইডদেরকে একটু শোনাবো, তো সেটাই ও রিপিট করছিল। তো একে একে আমার ননদিনীরা সকলে দেখো মানে এই তো ঘটে জল দিয়ে দিল, আর আমার মামামও এখানে জল দিল, ওরও খুব ইচ্ছে করছিল দিতে। আমার দেওয়া হবে না, কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমরা সকলেই বুঝতে পারছো যে কেন আমার পুজো করা হবে না। তো এদিকে পুজো হবে না বলে আমার গোপাল সোনারা না খেয়ে থাকবে, সেই কারণে আমি আমার মাসিকে আর আমার দুই ননদিনীকে ডেকে নিয়ে চলে এসেছি আমার বাড়িতে। তো তোমাদের দাদাভাই পুজো করে মানে আমার অসুবিধা হলে, তো আজকে টাইম পাইনি, তো সেই কারণে আমি আমার মাসি শাশুড়ি আর এটা আমার দুটো ননদিনী আছে, তো সকলকে আমি নিয়ে এসেছি। আর ওরা আমার বাবানকে মানে আমার লাড্ডু সোনার গরু সোনাকে কোলে নিয়ে খুব আনন্দ পাচ্ছিল, বিশেষ করে আমার গরু সোনাকে দেখেছো নিয়ে কি চটকাচটকি করছে। তো যাই হোক যারাই এদেরকে কোলে নিবে তাদের মনটা এমনই হবে। তো তারপরে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও দেওয়া হয়নি, পুরো একদম সোনাদেরকে পুজো টুজো করে আমরা একটু খুব ব্যস্ত হয়ে গেছিলাম, মানে বাড়িতে লবান তো সকলে এসেছিল, মামা শ্বশুররা মাসি শাশুড়িরা মানে বাড়ি ভর্তির লোক, আর সকলে খুব এনজয় করছিলাম। তো সেই কারণে কোনো ভিডিও করা হয়েছিল না। তো তারপরে এটা পুরো রাত্রের ভিডিও, রাত্রে দেখতেই পাচ্ছ এখানে গরম গরম লুচি ভাজাচ্ছে, আর এদিকে আমরা সবাই বসে আছি। এটা আমার ননদ, এটা আমার মাম্মি শাশুড়ি, এটা ননদের ছেলে, আর এই যে ফুল টিম এখানে বসে আছে গল্প করার জন্য। তো এখানে আমিও জয়েন হয়েছিলাম। তো এটা কিন্তু আমি আজকে ভয়েসটা আমি আজকে দিচ্ছি, বাট এই ভিডিওটা হচ্ছে ইতু পুজোর দিন, সেই দিনকে অবস্থাটা অনেকটা ভালো ছিল, বুঝতে পারিনি যে তারপরে দিনগুলো খারাপ হবে। তো কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করব। তোমাদের যদি জানতে ইচ্ছা হয় যে কি হয়েছিল তোমরা তাহলে কমেন্টস করে জানিও, অবশ্যই তোমাদেরকেও আমি শেয়ার করব। তো এইদিকে আমরা দেখো সকলে বসে বসে গল্প করছি, এখনো রাত্রি হয়ে গেছে, সকলে খাওয়ার জন্য ডাকছে কিন্তু আমাদের এখনো গল্প শেষ হয়। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে এবার নেক্সট ব্লগে। তো তোমরা কারা কারা আমার এই নিউ ব্লগ ভিডিওটা দেখতে চাও, আর আমরা সকলে মিলে আমরা কোথায় যাচ্ছি সেটাও পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা যারা আমার এই নিউ ব্লগ ভিডিওটা দেখতে চাও তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে শেয়ার করে দাও। তো তাড়াতাড়ি চলে আসো। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।